अमित शाह अपने दफ्तर में काम नहीं चला पा रहे, बंगाल में तो उनकी जरूरत नहीं, कहा कोलकाता के मेयर फिरहाद हकीम ने। मेयर ने हाल ही में कुछ मुद्दों पर बयान दिया। उन्होंने कहा कि अमित शाह अपने दफ्तर को ठीक से नहीं चला पा रहे हैं और बंगाल में उनकी कोई जरूरत नहीं है। वह किसी को अंदर नहीं लाते और न ही किसी को बिठाते हैं। बांग्लादेशी नागरिकों को गुलशन कॉलोनी में बसाने के बारे में मेयर ने कहा, मैं इस पर कुछ नहीं कह सकता। আসলে সমস্যা হচ্ছে যে এদের পায়ের তলায় মাটি নেই। আমাদের এরকম কোনো বাংলায় আমাদের দরকার হয় না যে ভোটের জন্য বাংলাদেশিকে বসাতে। 2 নম্বর হচ্ছে যে বর্ডার ক্রস বর্ডার করে যদি আসে সেটা বিএসএফ এর দায়িত্ব, যেটা অমিত শাহ তাহলে কি অকম্য? অমিত শাহ তার ডিপার্টমেন্ট চালাতে পারছেন না, তাহলে তার তো রেজিগনেশন দেওয়া উচিত যে বিএসএফ কাজ করছে না, সবাইকে বাংলাদেশিকে ঢুকিয়ে দিচ্ছে। বাংলায় দরকার হয় না, কোনো কলোনিতেই আমরা কাউকে ঢোকাই না, কাউকে বসাই না। আমাদের বাংলার মানুষ ভোট দেয় এবং তাই 6-6 হয়। बीजेपी नेता से संबंधित एक सवाल पर मेयर ने कहा, मेरे पास इस बारे में कोई जानकारी नहीं है। यदि केंद्र सरकार वीजा देती है तो लोग आएंगे। अगर कोई मेरा दुश्मन है तो मैं उसका इलाज नहीं करूंगा, यह अमानवीय होगा। मेरे पास इस तरह की कोई खबर नहीं है। उन्होंने यह भी कहा कि आप लोग परेशान हैं, लेकिन हम यहाँ कोई रोहिंग्या नहीं ला रहे हैं। यहाँ रोहिंग्या नहीं है, बांग्लादेश में रोहिंग्या हैं, लेकिन हमारे यहाँ नहीं। इस बारे में हम कुछ नहीं कह सकते। भारत सरकार इस पर कदम उठाएगी। हम बंगाल के लोग हैं, जो कुछ भी हो रहा है हम उस पर विचार करेंगे और विरोध करेंगे। আপনারা ওগুলো টেনশন করছেন, কোনো রোহিঙ্গা কোথাও ঢুকছে না, কোনো জনসংখ্যা কোথাও ঢুকছে না। মানুষ যারা ভারতীয় মানুষ তারাই ভারতে থাকছেন, আমাদের কোনো রোহিঙ্গা ঢোকাতে হয় না। এটা হচ্ছে একটা কমিউনাল ইস্যু। রোহিঙ্গা করে একটা কমিউনাল ডিভিশন করার চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখানে কোনো রোহিঙ্গা বলে কিছু নেই। আর রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে আমি যতদূর জানি, তারা সবাই যে টেরোরিস্ট তা নয়, তারাও অত্যাচারিত বার্মায়। তার মধ্যে কিছু মানুষ নিশ্চিতভাবে হয়তো আর্মস হাতে নিয়েছে, কিন্তু তার মানে একটা সেক্টকে পুরোপুরি আপনি টেরোরিস্ট বলে দেবেন এটাও ঠিক নয়। কিন্তু আমাদের এখানে কোনো রোহিঙ্গা নেই। আমাদের দল এবং আমরা নিজেরাও ভারত সরকারের উপরে আমরা এটাকে ছেড়ে দিয়েছি এবং ভারত সরকার নিশ্চিতভাবে অ্যাপ্রিপ্রিয়েট নেবে। কিন্তু বাংলাদেশে যেভাবে হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে আমরা সবাই খুব উদ্বেগের সাথে, স্পেশালি আমরা যারা বাংলার মানুষ, যারা বাঙালি, যারা বাংলার সংস্কৃতি কৃষ্টিতে বিশ্বাস করি, ওপারের সংস্কৃতির সাথেও আমরা বিশ্বাস রাখি। ওপারে আমাদের কাজী নজরুলের পরিবার থাকেন এবং সেখানে তার কবরও আছে। সুতরাং ওপারে যেটা হচ্ছে সেটার মধ্যে আমাদের উদ্বেগ বাড়ছে, এটা ঠিক হচ্ছে না।